আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে আসছে তখন থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে খবর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? নবীজির মা আমেনা পেটের মধ্যে নিয়া যখন নাড়াচাড়া করে বাড়ি থেকে বের হয়ে যখন যাইতেছিলেন, গাছের পাতাগুলো আস্তে আস্তে নিচু হয়ে যায়। মানুষের কণ্ঠে কথা কয়, আমেনা রে আস্তে আস্তে হাঁটো, তোমার পেটে দোজাহানের বাচ্চা রয়েছে। সুবহানাল্লাহ। আমেনা বেশি দূরে যাইও না, কষ্ট হবে। আল্লাহ নবীজির মা গেলেন আরবের কাবাতে যাইয়া দোয়া করবে। বন্ধুরে, যখন গর্ভের সন্তান যখন আছে, এমনও সময় যায় অনেক মা ডেলিভারির সময় মারা যায়, ঠিক কিনা বলেন? কত মা পেটে সন্তান হওয়ার সময় মা মারা যায় ডেলিভারির সময়। এজন্য মায়ের ডেলিভারি যখন হয় তখন মায়েরা এক ধরনের মৃত্যুর কোলে চলে যায়। সকলের কাছ থেকে বিদায় নিয়া স্বামীর কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, নিয়া বলে আমি আমার সন্তান হবে, দোয়া কইরো বাসি না মরি বলা যায় না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজির মা, আল্লাহ নবীজির মা গর্ভে নিয়ে যখন যাইতেছিলেন, বন্ধুরে যাইয়া কাবার পাশে যে দোয়া করবে, আমরা কোরআন পড়ে পেয়েছি আল্লাহর ঘর কাবার পাশে যাইয়া যাইয়া মায়েরা দোয়া করতো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কোরআনে আছে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, বন্ধুরে ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরকম ভাবে এক একজন মায়েরা যায় দোয়া করত। ঠিক তেমনি ভাবে আমার আপনার নবীজির মা আমেনা কাবার পাশে যাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো আমার গর্ভে যে আছে গো আল্লাহ, তাকে তুমি সুস্থভাবে দুনিয়ার জমিনের মধ্যে আইনো। সুবহানাল্লাহ। রে বন্ধু, আপনিও ছিলেন আমিও ছিলাম, ঠিক কিনা বলেন? আপনি আমিও কিন্তু মায়ের গর্ভে ছিলাম। ছোট্ট বর্ণনা দেই, যখন বাচ্চাটা মায়ের গর্ভে যখন যায়, বন্ধুরে মায়ের গর্ভে রেহেম নামক একটা থলি আছে, বাচ্চার থলি। কোরআনে আসছে রেহেমের মধ্যে বাচ্চার থলি থাকে। সেই থলির মধ্যে বাচ্চার বয়স যখন 7 মাস হয়ে যায়, থলিটা পুরাটা বাচ্চার আকারে ভরে যায়। থলিটা ভইরা যায়। থলি ভরে যাওয়ার পরে আল্লাহ তাআলার ফেরেশতা বাচ্চার পা দুটো কি করবে, বাচ্চাটাকে পা দুটো ওজা করিয়া মায়ের যে কলিজার অংশ আছে ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে পা দুটো সেটিং করে দেওয়া হয়। যদি বাচ্চা নাড়াচাড়া করে মায়ের কলিজার মধ্যে যাইয়া আঘাত লাগে। বন্ধুরে, এজন্যই গর্ভে যখন বাচ্চা আসে, অনেক সময় বাচ্চা যখন ভিতরে নাড়াচাড়া করে, পা দিয়া যখন হিট করে, মা অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পইরা যায়। এই জন্যই গর্ভে যখন বাচ্চা আসে মাদের সাবধানে থাকতে হয়। এজন্য কবিরা লেখছে, মায়ের কান্দন যাবতীয় জীবন 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। তাকায়া দেখবেন বাচ্চা যখন
গর্ভে থাকে মায়ের শরীরের সমস্ত ভিটামিনগুলো বাচ্চার শরীরে চলে যায়, মায়ের শরীরটা তখন হলুদ হয়ে যায়। বন্ধুরে রক্ত কমে যায়, ডাক্তারের কাছে গেলে আয়রন ট্যাবলেট দেয়, ভিটামিন ট্যাবলেট দেয়, তাকে ভালো কিছু খাইতে কয়। ও বন্ধু, বাচ্চা যখন তার মোটামুটি ভাবে যখন এরকম 7 মাসের পরে পা যখন সেটিং করে দেওয়া হয়, অনেক অনেক সময় হয়ে যায়, যেই সময় বাচ্চাটা মায়ের কলিজার মধ্যে আঘাত করে। ও বন্ধু, যখন 10 মাস কমপ্লিট হয়ে যায়, 10 মাস যখন কমপ্লিট হয়ে যায়, বিজ্ঞান আবিষ্কার করেছে বাচ্চাটা কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে আসে। যন্ত্রের মধ্যে তাকে মাকে সেটিং করা হয়েছে, অনেকগুলো ডাক্তার বসেছে তাকে মনিটরিং করার জন্য। তাকায়া দেখে আল্লাহর কুদরতে ছেলেটা, ফেরেশতা আসিয়া কয়, এটা তো আর ধরা যায় না, দেখা যায় না। ফেরেশতা আসিয়া বাচ্চারে কয়, বাচ্চারে অনেকদিন থাকছো, এই জায়গার চেয়ে আরো অনেক সুন্দর জায়গা, অনেক বড় জায়গা দুনিয়া, আল্লাহর হুকুমে চলে আসো। আপনাকেও বলছিল, আমাকেও বলছিল, খেয়াল করে দেখেন সেই কথা আর মনে নাই। বন্ধুরে, এমন হইয়া মায়ের অবস্থা সেই জায়গার মধ্যে যখন থাকে, বাচ্চাটা যখন শেষবারে আসবে, যত এতদিন মা তো গর্ভে নিয়ে পেটে নিয়ে কষ্ট করেছে কি করছে না বলে? আরে এত কষ্ট, 10 মাস 10 দিন কষ্ট করলো, তারপরে সর্বশেষ কষ্টটা কি? সর্বশেষ যখন সে দুনিয়ার জমিনের মধ্যে আসবে, ফেরেশতা বুদ্ধি দেয়, তুমি এখন বের হয়ে আসো। কিভাবে বের হইবা? পা কলিজার মধ্যে লাগাইয়া এমন জোরে একটা আঘাত করে, জীবনের শেষ লাথি দিয়া, লাথি দেয় কলিজার মধ্যে পাওয়া যায় ঠিক, কিন্তু রে বন্ধু, এমন একটা অবস্থা হয়, কলিজার অংশগুলো ফেরে ফেরে 2 ভাগ হয়ে যায়। এমন একটা ব্যথা পায়, কলিজায় যখন আঘাত করে, সেকেন্ডের মধ্যে মা অজ্ঞান হয়ে যায়, সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইয়া যায়। বন্ধুরে, ইথার স্যাটেলাইট সেটিং করা হয়েছে মায়ের বুকের উপরে, পেটের উপরে, আবার সেটিং করা হয়েছে স্যাটেলাইট, যেটা দিয়া বোঝা যায় মা যখন বাচ্চা জন্ম হয়, বাচ্চাটাকে যখন বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে নজর করে দেখবেন ওয়া ওয়া করে কান্না করে। এই কান্না আপনিও কাঁদছিলেন, আমিও কাঁদছিলাম, মাঝে অজ্ঞান হয়ে গেল। বাচ্চার ওয়া ওয়া কান্নার আওয়াজটা বিজ্ঞান এইবার যন্ত্র দিয়ে ধরা পড়েছে। এই আওয়াজটা, এই শব্দটা মায়ের কান দিয়া ভিতরে ঢুকিয়া বুকে যেই জায়গাটা ফাইরা গেছিল, ওই ফারা জায়গাটা সেলাই হয়ে যায়, ব্যান্টিশ হয়ে যায়। সেকেন্ডের মধ্যে মা জ্ঞান ফিরে উঠে বৈশা চায়, আমার সন্তান আমার বুকে দাও। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, আমার সন্তানের বুকে লয়ে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলেন আল্লাহু আকবার। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না মারা করিল, বিজলো গোয়ে মতে আমারে শুকনায় রাখিয়া মায় থাকে বিজাতে। অসুখ হলে দেখি চাইয়া মায়ের রয়েছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলো, সন্তানের নিও না, দুঃখে দরদি আমার জনম দুঃখী মা, দুঃখে দরদি আমার জনম দুঃখী মা। ল্যাংরা আতুর কানা খোরা হলে পরে ছেলে, ধুলা যাইরা মায়ে তারে টান দিয়া নেই কোলে। ও দুষ্ট
কানা হোক ল্যাংড়া হোক, ওই বাচ্চা দুনিয়ার কোনো মা ফালাইয়া দেয় না। মা ওই বাচ্চাটা বুকে লইয়া লালন পালন করে। খেয়াল করে দেখেন গো, আপনি আমি কিন্তু আমাদের সন্তান লালন পালন করি না। যেমনই আপনাকে কান হোক, সুন্দর হোক, চোখ থাকার না থাক, কান থাকার না থাক, হাত পাও না থাক, কষ্ট করে মা তারে কলিজার টুকরা মা তাকে লালন পালন করে। কারণ কি? আল্লাহ পাক ওই মারে দয়া দিয়েছে, মায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, তোর মা যেমন তোরে ফালায় না, তোর মা যেমন কানা হইলে ফেলে দেয় না, হাত পা না থাকলে ফেলে দেয় না, আমি আল্লাহ তোমারে বানাইছি আমার জন্য। আমি আল্লাহ ওই মায়ের সে কোটি কোটি গুণ বেশি মায়া দয়া আমি আল্লাহ। রে বান্দা, মা যেরকম ভাবে অপরাধ করলেও মা তারে মাফ করে দেয়, কষ্ট নেয় না। বান্দা রে, সারা জীবন ভর আমার ডাকো নাই, আমার নামাজ পড়ো নাই, রোজা করো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, আমার জিকির করো নাই, তারপরেও যদি ফিরে আইসা তওবা করো গুনার জন্য, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। বন্ধুরা আমার, এইবার মা কি করে? যখন বাচ্চাটা ওয়া ওয়া করে আওয়াজ করে, এটা হচ্ছে মেডিসিন। বাচ্চা এজন্য জন্মের পরে বাচ্চা যদি না কান্দে মায়ের সমস্যা হয়ে যায়। কান্নার আওয়াজটা মায়ের কানের ভিতরে দিয়া ঢুকিয়া এই আওয়াজটার মাধ্যমে সেই মায়ের কলিজার মধ্যে কসমেটিক সার্জারি একটা সিলি হইয়া যায়। কিন্তু রে দোস্ত, এই মায়ের দাগ মরার আগ পর্যন্ত থাকে, এই দাগ যায় না। সন্তান যদি মায়ের কাছে থাকে, মা সুস্থ থাকে। যদি ছেলে সন্তান মা থেকে দূরে চলে যায়, মায়ের কলিজার মধ্যে, মায়ের কলিজায় কোট কোট করে করে ব্যথা করে। জিজ্ঞাসা করে দেখেন আপনার মায়ের কাছে। এজন্য যাদের সন্তান বিদেশ চলে যায়, আমি শুনছি এই বাড়ির কোন ভাই বিদেশে গেছে, আহারে সেই মা বাবা কিন্তু অনেক কষ্ট করে। এজন্য ইসলামী সংস্কৃতি আমরা জানি না, আমরা গান বাজনা নিয়ে ব্যস্ত। ইসলামী সংস্কৃতি কয়, বিদেশে বিরাজ্যে যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে, পশু পাখি জানার আগে, আগে জানে তার মায়রে। মাঝি বায়া যাও রে, মাঝি বায়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি পায়া যাও রে। বিদেশ যদি কিছু হয় বাচ্চা সন্তানের, মা এটা অনুভব করতে পারে, বুঝতে পারে বন্ধুরে। কারণ কি? মায়ের এই কলিজার সাথে বাচ্চার একটা যোগাযোগ আছে। আল্লাহু আকবার। এজন্য আমার নবীজি বলছে, আমার নবীজি বলছে, আমার নবীজি এজন্য বলছে, দুনিয়ার সন্তানেরা রে, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। ও দুনিয়ার যুবকেরা, মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত, মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত। এক সাহাবী নবীজির সাথে রওনা দিছে, যুদ্ধ করতে যাবে। নবী কয়, দরকার নাই, দরকার নাই, দরকার নাই, তুমি বাসায় যাও, যাইয়া মায়ের খেদমত করো। আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন দোস্ত, গতকালকে শবে বরাত গেছে, আমার মুর্শিদ মানিকগঞ্জের আল্লাহর কুতুব বয়ান করেছে, এক সাহাবী আলকামা, কি নাম? আলকামা। কি নাম? জোরে বলেন, কি নাম? সাহাবী মারা যায়, কালমা পড়তে পারতেছে না। মারা যাওয়ার সময় গো কালমা পড়তে পারতেছে না, ইমানের কালমা নিয়ে মরতে পারতেছে না, কালমা পড়তে পারতেছে না। সাহাবী
তখন নবীজি আছে, নবীজির কাছে সংবাদ চলে গেছে, নবী গো আপনার সাহাবী আলকামা তো কালমা বলতে পারতেছে না। দয়ার নবী, মায়ের নবী গো দৌড়াইয়া গেছে, আমার উম্মত ঈমান হারা হয়ে মারা যাবে, এটা হতে পারে না। নবীজি যাইয়া আলকামার অবস্থা দেখিয়া বুঝে ফেলেছে। আল্লাহু আকবার। রোগ কোন জায়গায় ডাক্তার দেখলে বুঝে না। যাইয়া কয় আলকামার মা কোথায় রে, ডেকে নিয়ে আসো। ডেকে আনলেন, জিজ্ঞাসা করলেন ও মা, মা গো দয়া করে আপনি আপনার ছেলেরে মাফ কইরা দেন। মহিলা কয় আমি বুঝতাম ইসলাম ধর্ম মনে হয় ভণ্ড ধর্ম। নাউজুবিল্লাহ। ভণ্ড না সত্য ধর্ম? কোনটা সত্য ধর্ম? ইসলাম। আল্লাহ কোরআনে নিজে বলে দিয়েছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। রে বন্ধু, আল্লাহর কাছে একমাত্র ধর্ম হয়েছে ইসলাম, অন্য অন্য ধর্ম কোন ধর্ম হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী নিয়ে আসলেন, আসিয়া এবার মহিলাকে যখন বললেন, মহিলা কয় মুহাম্মদ সত্যি তুমি নবী, তোমার ইসলাম সত্য। সুবহানাল্লাহ। নবীজি কয় ও মা গো, আপনি যদি আপনার ছেলেকে ক্ষমা না করেন, অপরাধ কি ছিল বুঝে নেন। অপরাধটা ছিল আমার ছেলে, আমার স্বামী মারা যাওয়ার পরে আমার ছেলে আলকামারে বিয়ে করাইছি। নবীর ভক্ত, কিন্তু বুঝতেন ভালো করে, ভক্ত না। আমার আগে ভক্তের বয়ান কিন্তু ভাই করছে, ভক্ত বুঝতে হবে ভালো করে। আপনি খুব ভক্ত, বুঝে নিয়েন ভালো করে। নবীজির খুব ভক্ত, যে ভক্তের কথা শুই না নবী ঘরে থাকতে পারে না। ভক্ত খালি পীরের বাড়ি যায় না, পীরও মাঝে মধ্যে ভক্তের বাড়ি আসে, যদি ভক্তের মতো ভক্ত হয়। ঠিক কিনা বলে? আলকামা ভক্ত ছিল, কিন্তু এক জায়গায় কানা ছিল, ছিদ্র ছিল। ভক্ত না থাকলে কি নবী আসতো বলেন? নবী চলে আসছে। এবার আলকামার মাকে বললেন, মা গো আপনি যদি মাফ না করেন আপনার ছেলে ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। আর যদি বেঈমান হয়ে মারা যায় গো মা, বেঈমান হয়ে যদি মারা যায় কবরে যে শাস্তি হবে, ওখান থেকে দুনিয়ার কেউ ফিরাইতে পারবে না গো মা। আপনি কি পারবেন সহ্য করতে? আপনার ছেলেকে আগুনে ফালাবে, জ্বলবে, আপনি পারবেন? বন্ধুরা আমার, মহিলা খুব রাগ হয়েছে, কয় না আমি মাফ করব না। কারণ হয়েছে আমার ছেলেরে বিয়ে করানোর পরে আমার ছেলে আমারে কোনো স্বাধীনতা দেয় নাই। কি স্বাধীনতা? আমার ছেলে যা কিছু কামাই রোজগারি করবে সেটার দায়িত্ব মাতবরি তো আমার হাতে থাকবে। ঠিক কিনা বলেন? আমার ছেলের মাতবরি আমার ছেলের বউ করে, আমার ছেলের বউ যেমনে বলছে অমনি আমার চলতে হইব। আমার তো ছেলের বউ তো আমার মেয়ে না, ছেলে তো আমার। আমি কেন ছেলের বউয়ের অধীনে চলবো? আমি এই বাড়ির মাতবর, হ্যাঁ, আমি কেন ছেলের বউয়ের অধীনে চলবো? এটা হতে পারে না। বন্ধুরা আমার, এজন্য আমরা যারা আছি, আমাদের ঘরে মানুষ আছে না নাই? দুস্থ, তখনই মা বোনেরা একটু বেশি মাতবর হয়ে যায় যখনই টাকা পয়সাটা ওনার হাতে দেওয়া হয়। দুস্থ, এটা কোনো কিতাবে পড়াই নাই। আমার মুর্শিদ বলছে যদি তুমি দোয়ার কাজ করো, বেড়া ভাঙ্গা তোমার ঘরে দোয়া ঢুকবে। আবার মুর্শিদ বললেন কামাই রোজগারি যা কিছু করবা তোমার মায়ের হাতে রাখবা, দেখবা তুমি দুনিয়ার ধনী আখেরাতের ধনী। বন্ধুরে, এই জন্য জীবনে কোনোদিনও কামাই রোজগারি 2-4 পয়সা যা কামাই করি, মুর্শিদের হাত ধরার কারণে মুর্শিদের হুকুম যা কিছু কামাই করবা মায়ের কাছে রাখবা। ব্যাংকে রাখছি না তো অসুবিধা আছে?
বোর কাছে রাখছি না, সমস্যা হয়েছে? বন্ধুরা আমার, সমস্যা হতে পারে না। যা কিছু কামাই করি মায়ের কাছে রাখি, যদি বোর লাগে মায়ের কাছ থেকে নিবে, ঠিক কিনা বলে? কারণ আমার মা হইছে মাথার তাজ, মা হইছে ইবাদত, মা হইছে সাধনা, মাই হইছে তরিকা। যার ঘরে মায়ের সেবা ঠিক নাই তার কোনো তরিকা নাই। যার ঘরে মায়ের সেবা নাই ওই তরিকা হতে পারে না। ওই তরিকা হইছে মরার তরিকা। এজন্য আমার পীরে বলছে, নবীর তরিকা জেনে করো সাধনা ও মনা, নবীর তরিকা জেনে করো সাধনা। যাই না পরে তরিকা পালন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, কতগুলো লাকড়ি নিয়ে আসো। লাকড়ি নিয়ে আসলেন, লাকড়ি নিয়ে আইসা এইবার বুঝেন না, সিদাঙ্গুলে তো ঘি উঠে না। মার মন কাজ করতে হবে, খালি নবীগিরি করে না, খালি নবুয়ত পেয়ে নবীগিরি করে না, অনেক কিছু জানতো বুঝতো। লাকড়ি না একখানে আইনা, লাকড়িতে আগুন ধরা, সাহাবীর ধর আলকামারে ধরে নিয়ে আগুনে ফালা। মা দৌড়ে এসে কয়, না না নবীজি, ফালায়েন না। কয় কে? কবরে যায় যে আগুনে জ্বলবো, গুতা খাইবো, ওইটা ফিরাইবো কেরা? তা আপনি মাফ করেন না কে? কায়দা মারছে দে। আগুন ধরাইয়া লাকড়ি দিয়া সাহাবীদেরকে কয়, আলকামারে নিয়ে আসো, আইনা আগুনের মধ্যে ফালাইয়া দাও, আর তার পুইরা দিব। আলকামার মা দৌড়াইসা কয়, নবী গো, মাফ করে দিছি, আমার আলকামারে মাফ করে দিছি, আমারও মুসলমান বানায় দে। আলকামা ইমান নিয়ে কবরে গেছে। রসুলের জমানা, রসুলের ভক্ত, তাই পার পায় না। আমরা পীর হইছি, আমাকে ভক্ত হইছে, কত কি অবস্থা। দোস্ত বুঝা শুনে তারপরে কবরে যায়, হিসাব মিলে নাই তো বিপদ আছে। এখানে না চিনলে তারে, চিনবা যায়া কেমন করে? ভাগ্যেতে আখেরে তারে দেখতে যদি পাও, দুষ্ট নবীজির যদি দেখতে পাও, তখন চিনবা কেমনে? এজন্যই চিনাচিনির দেখা দেখির হিসাব হয়েছে দুনিয়ায়। যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে এতক্ষণ আপনার হিসাব মিল আছে। বন্ধুরা আমার, এজন্যই আল্লাহরে ডাকতে হবে, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, যারে ডাকা হয় সেই শুধুমাত্র শুনে, যারে ডাকা হয় সেই শুধুমাত্র শুনে। আল্লাহরে ডাকি, আল্লাহ বুঝি শোনে না?
আব্দুর রহিম বইলা ডাক দিলে আল্লাহ পাক শুনে না, আব্দুর রহিমই শোনে। আল্লাহ কয় বান্দা আমারে ডাকো, আমি আল্লাহ পাক তোমার ডাকের জবাব দিয়ে থাকি। বন্ধুরা আমার বাপ দাদা লেখে নাই, আল্লাহ কোরআনে জানাই দিছে কি? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। প্রত্যেক শুক্রবার ইমাম সাহেব হুজুর দেখবেন খুতবার সময় পড়ে, প্রত্যেক শুক্রবার ইমাম সাহেব হুজুর খুতবার মধ্যে পড়ে কি পড়ে না? পড়ে না? এই ছেলে তুমি কথা বলো। বন্ধুরা আমার খুতবা শেষে দেখবেন পরে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কে বলছে? আল্লাহ। ফা একটা শব্দ, আরবি শর্ত দিছে। ফা যদি আমাকে স্মরণ করো, যদি ভালো করে বুঝবে, যদি আমাকে স্মরণ করো, যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করো। ছোটকালে একটা গান শুনছিলাম, কি আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা, আসো যদি বাজবা গানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। শর্ত দিছে বন্ধু, বাজবা গানে আসলে দেখা হবে তোমার সাথে। বন্ধুরে আল্লাহ কয় যদি আমার দেখা পেতে চাও তাইলে আমারে ডাকতে হবে। আল্লাহ 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 আল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন উদউনি উদউনি, যদি আমাকে ডাকো। এই কথাগুলো আমার না, আল্লাহর কথা। কোরআন খুলে দেখেন, আল্লাহ কয় উদউনি, যদি আমাকে ডাকো আস্তাজিবি লাকুম, তোমার ডাকের জবাব আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এইভাবে বান্দা যখন দুনিয়া থেকে ডাকে, এই আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। ওই জায়গার মধ্যে যাইয়া একটা আওয়াজ হয়, আওয়াজগুলো বাড়ি খাইতে থাকে কলিং বেলের মতো, বাইরে থেকে টিপ দিলে ভিতরে আওয়াজ হয়। এরকম আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে আওয়াজ হইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ খুঁটি থেমে যাও। সুতুন বলা হয়, খুঁটি বলা হয়, ওইটা থামে না, ওটার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার জমিন থেকে যদি কেউ আল্লাহর নাম লয়, ওখানে যাইয়া আওয়াজ হয়। আল্লাহ বলে থাইমা যাও। খুঁটি কয় আল্লাহ থামবো না। কয় কারণ কি? কয় কারণ দুনিয়ার জমিনে তোমার এক বান্দা তোমারে ডাকে, আল্লাহ গো তুমি তারে মাফ কইরা দাও, রাজা কিছু চায় তাকে দিয়া দাও। আল্লাহ বলে ঠিক আছে মাফ করে দিলাম, থাইমা যাও। খুঁটি থামে না, পাগল যখন ডাকতে থাকে আল্লাহ আল্লাহ, বারবার বারবার যখন পাগল হইয়া পাগল ডাকতে থাকে, ওই খুঁটির মধ্যে বারবার আওয়াজ হইতে থাকে। আল্লাহ বলে আমার কুদরতি দিলের মধ্যে জোশ পয়দা হয়ে যায়। আমি ঠিক থাকতে পারি না, আরশে আজিম সারিয়া, আরশে আজিম সারিয়া আমি আল্লাহ পাক ওই বান্দার সামনে হাজির হইয়া যায়। দোস্ত ভালো করে বুঝবেন, জীবনে একটা কথা যদি বুঝতে পারেন, পালন করতে পারেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কি বলছি? আরশে আজিমে আল্লাহ আমি থাকতে পারি না, আমার কুদরতি দিলের মধ্যে জোশ পয়দা হয়ে যায়। আমি এসে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কৌলটা হয়েছে, ভাষাটা হয়েছে এই আনা জালিসুন, আমি বসে যাই, মান জাকারানি, যে আমারে ডাকে আমি তার সামনে হাজির হইয়া যাই। তারপরে যখন পাগল থামে না, ডাকতেই থাকে ডাকতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাকে বলি বান্দা থাইমা যা। ডাকতে ডাকতে একজনের আল্লাহরে পাওয়ার আশায় কান্দে কি কান্দে না? আশেক যারা ভক্ত যারা কান্দতে থাকে, আরে আল্লাহরে পাইলাম না, কোন বা দেশে রইলা রে দয়াল চা।
আরে কোন বা দেশে রহিলা রে দয়াল চাঁদ মুর্শিদ আমার এই পথ দিয়া আসবে রে আমি সদায় থাকি পন্থ পানি চারে মুর্শিদ আমার এই পথ দিয়া আসবে রে আমি সদায় থাকি পন্থ পানি চারে এই পথ দিয়া কত লোক যায় আসে রে পাই নাই আমার মুর্শিদেরই মতো আমি সদায় থাকি পন্থ পানি চারে একজন ভক্ত তাকে থাকে কখন আসবে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ বলি আমার বাড়িতে সুবহানাল্লাহ বন্ধুরে না ডাকলে আসে না আল্লাহ শর্ত দিছে ফাযকুরুনি যদি আমাকে ডাকো আমি তোমার কাছে আসবো বন্ধুরে এজন্য বিভিন্ন আল্লাহর ওলিরা বিভিন্ন ভাবে জিকির শেখায় এভাবে ডাকবা একা একা ডাকা শেখা হয় না এইবার আল্লাহ বলে বান্দা আমার আশেক পাগল যখন কাঁদতে থাকে আমাকে পাওয়ার আশায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানি মুছে দেই আর বলি বান্দা কান্দিস না জিন্দেগি সব গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ বন্ধুরা আমার এইবার দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে তারপরে যখন পাগল থামে না আশেক ডাকতে আছে পুরা ইশকের মধ্যে ডাকতে আছে কাঁদতে আছে আল্লাহ বলে এরে আশেক পাগল আল্লাহ রাব্বুল আলামিন বলে ডাকতে ডাকতে এমন একটা অবস্থা হয় আমি আল্লাহ খপ করিয়া তাকে আমার কুদরতি কোলে তুলিয়া লই আর বলি বান্দা আর কান্দিস না তোর নাম আমার ভক্তদের খাতায় লেখায়া দিলা বন্ধুরে এক্সাম্পল দেখেন ছোট্ট একটা বাচ্চা ঘুম পাড়ায় মা কিন্তু কাজ করে বাচ্চা ঘুম থেকে জাগিয়াই কিন্তু কান্দে না জাগনার পরে দেখবেন খেলাধুলা করে কারণ ঘুম থেকে উঠলেই মানুষের ক্ষুধা লাগে না ঘুম থেকে উঠিয়া বাচ্চাটা খেলতেছে মা কিন্তু বুঝতে পারছে বাচ্চা ঘুমে থেকে উঠছে মা কাজ করতে আছে বাচ্চা খেলতে আছে বাচ্চা মনে করে কিছুক্ষণ পরে আসবে আমার মা কই গো কিছুক্ষণ হয়ে যায় কয়েক সময় হয়ে যায় মা কাজ করতে আছে মা আর আসে না আসার কারণে বাচ্চার পেটে যখন ক্ষুধা পায় বাচ্চা তখন কাঁদতে থাকে ওয়া ওয়া করে যখন কান্দে মা যখন যায় না বাচ্চা জোরে জোরে আওয়াজ করে কান্দে জোরে কান্না যখন শুরু করে মা আর কাজ করতে পারে না সব কাজ বাকি রাখিয়া এইবার দৌড়ে যাইয়া বুকের মধ্যে বাচ্চা বুকে গেলে শান্ত ঠান্ডা হয়ে যায় দোস্ত পাগল না হইলে কিছু পাওয়া যায় না পাগল ভক্ত না হইলে কিছু পাওয়া যায় না আল্লাহকে আমরা কে কে পাইতে চাই আল্লাহু আকবার ভালো করে হাত উঁচা করেন ফেরেশতারা ছবি উঠাক আলহামদুলিল্লাহ এই গভীর রাত্রে আল্লাহ আমার মুর্শিদ এই মানিকগঞ্জের এলাকার মানুষ আল্লাহ সবার তুমি ওলি বানায় দাও আল্লাহ সবার